এমবাপ্পের উড়ন্ত উদযাপন আর দেম্বেলের কিলার স্মাইল, মরক্কোকে নিয়ে ফ্রান্স যা করলো তা এই দুই ছবিতেই স্পষ্ট। আর রেকর্ড সেটা তো ফরাসিদের সামনেই মুখ থুবড়ে পড়েছে বারবার। টানা ৩ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার কীর্তিটা এখন এমবাপ্পেদের। আফ্রিকান কোনো দেশ হিসেবে মরক্কোর সামনেও সুযোগ ছিল ইতিহাস গড়ার। টানা ২ সেমিফাইনাল খেলার খুব কাছেই ছিল ওরা, শুধু সামনে ছিল এমবাপ্পে বাধা। আর এই একজনের কাছেই খেই হারিয়েছে মরক্কো। ফার্স্ট হাফ শেষ, সেকেন্ড হাফেরও বড় একটা সময় পার হয়ে যাওয়ার পরেও গোলের দেখা পায়নি কোনো দল। আর তখনই স্পটলাইটে হাজির কিলিয়ান এমবাপ্পে। ৬০ মিনিটের ওই এক ঝড়েই এলোমেলো হয়ে পড়ে হাকিমির মরক্কো। ফ্রান্সের খেলার সৌন্দর্য বোধহয় এখানেই, পুরো দলটা কখনোই একজন নির্ভর না। স্কোয়াডের প্রায় প্রত্যেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটার প্রমাণ রেখে এমবাপ্পের গোলের ঠিক ৬ মিনিট পরই দেম্বেলে হাসেন তার সেই আইকনিক হাসি। কারণ ও পেয়ে গেছে চলতি টুর্নামেন্টে নিজের ৫ নম্বর গোল। আর বারকোলা অলিসে দুয়ে ওরা তো এই ম্যাচের আরেক সাইড। চোট পেয়ে এমবাপ্পে মাঠ ছাড়লেও অ্যাটাকটা জারি রেখে ঠিকই ম্যাচে মরক্কোকে করেছে কোণঠাসা। হাকিমিরা ঠিক কতটা চাপে পড়েছিল তার প্রমাণ দেখুন স্ট্যাট থেকে। ৪৮% বল পজিশন ধরে রাখলেও ২২টা শট নিয়েছে ফ্রান্স, যার মধ্যে ৮টাই ছিল অন টার্গেটে। আর মরক্কোর শট ৫টি অন টার্গেটে, সেখানে মাত্র ১টি। যেখানে ফ্রান্স ৫টি বিগ চান্স মিস করেছে, সেখানে মরক্কো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। অপোজিশন বক্স বলেও যে একটা কথা আছে, সেটাও ভুলে গিয়েছিল আফ্রিকান জায়ান্টরা। ২৫ টাচের বিপরীতে ওদের শট মোটে ৮টি। মিডফিল্ড থেকে সাপ্লাই আসেনি, আর তাতে অ্যাটাকিং লাইন থেকেও আক্রমণটা সারাতে পারেননি ব্রাহিম দিয়াজরা, যার খেসারত দিতে হয়েছে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হেরে বিদায় নিয়ে। তবে এই ম্যাচের আলোচিত ঘটনা কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস। যে স্পটটায় লিওনেল মেসি দখলে, সেখানে এবার ফরাসিও নাম লেখালেন। ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি মিস না করলে গোল সংখ্যা হতো ৯। লিওনেল মেসিকে টপকে যেতে পারতেন, কিন্তু সেটা না হলেও গোল্ডেন বুটের রেসের সামনেই আছেন কিলিয়ান, আর তার দলও আছে আরও একবার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে। আবু নাঈম, ৭১।